আজ সয়াবিনের তরকারি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। খেতে বসে খাবার টেবিলে এই কথা শোনা মাত্রই কোথায় যেন একটা বিষাদের সুর বাজতে শুরু করলো। খেয়ে দেখ না। খাওয়ার পরে কি হলো সেটা তো আপনাদের অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে বলি রান্নাটা সয়াবিন দিয়ে হলেও খেতে কিন্তু দুর্দান্ত লোভনীয় এবং অপূর্ব সুস্বাদু। একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি তৃপ্তিতে ভরে উঠবে মন। খুব সহজে রান্নার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি। এটা ছোট দানার, তবে আপনারা যে কোনো সয়াবিন ব্যবহার করতে পারেন। আপনারা সকলেই জানেন, তবু একবার বলে দিই, সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো যাতে খুব সহজে নরম হয়ে যায়। এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি 1/3 কাপ চিড়ে। এরপরে এই চিড়েটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। চিড়েটা বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিট হলেই যথেষ্ট। বেশি জল রাখা চলবে না, শুধুমাত্র চিড়েটা ভেজার মতন সামান্য একটু জল রাখতে হবে। এদিকে সয়াবিনটাও খুব ভালোভাবে ভিজে গিয়েছে। দেখুন বেড়ে কতটা বড় হয়ে গিয়েছে। এরপরে সয়াবিনগুলোকে বেশ ভালো করে নিগড়ে নেব। এরপরে সয়াবিনটাকে বেটে নেব। আর এদিকে দেখুন চিড়েটা 5 মিনিট ভিজে গিয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো জলটা শোক করে নিয়েছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে। এরপরে এই চিড়েটাকেও এর সাথে মিশিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে শুকনো শুকনো করে বাটতে। দেখুন কতটা সুন্দর মোলায়েম করে বেটে নিয়েছি। আমাকে কিন্তু এটা বাটার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হয়নি। আর কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে নিই। নিয়েছি 1/3 কাপ কোরানো নারকেল। এখানে রোস্টেড চীনাবাদাম নিয়েছি 2 টেবিল চামচ। আর নিয়েছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এখানে আমি রোস্টেড বাদাম ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, শুধুমাত্র একটু ছোট করে কুচিয়ে নেবেন। বেটে রাখা সয়াবিনের সাথে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, চীনাবাদামটাও দিয়ে দিলাম, দিচ্ছি মৌরি গুঁড়ো। এতে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হবে। আরও কিছু ঘরোয়া মশলা এখানে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হিং। হিঙের গন্ধ ভালো লাগলে তবেই ব্যবহার করবেন। রংটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আমি এখানে গরম মশলা ব্যবহার করব না, তার পরিবর্তে ব্যবহার করব সামান্য একটু এলাচ গুঁড়ো। এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি, আপনারা না চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। মশলা তো সবকিছুই দেওয়া হয়ে গেল। এরপর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দেব 1 টেবিল চামচ ময়দা। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে শুধুমাত্র ময়দাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করবেন।
আচ্ছা বলুন তো, এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আর কি কি ব্যবহার করা যেতে পারে? জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন। দেখতে দেখতে দেখুন মাখাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপরে কিন্তু হাতে করে মেখে নেব। আস্তে আস্তে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এরপর এগুলোকে বানিয়ে নেব। চাইলে আপনারা একটু হাতে তেল লাগিয়ে নিতে পারেন, তবে আমি কিছু লাগাচ্ছি না। এরকম ডোটা নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল করে নিলাম, নেওয়ার পরে এইভাবে একটু চ্যাপ্টা করে নিলাম। এরপরে এইভাবে মাঝখানে গর্ত করে নিলাম। সাইডগুলো একটু ফাটা ফাটা হয়ে যাবে, কিন্তু এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দুদিক থেকে এইভাবে গর্তটা করে নিতে হবে। একটা তৈরি হয়ে গেল। দেখুন তো এই শেপটা আপনাদের পছন্দ হয় কিনা, আর কি কি শেপে বানানো যেত সেটাও কিন্তু আপনারা লিখে জানাতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই। টক দইয়ের সাথে শুধুমাত্র একটা জিনিসই মেশাবো, সেটা হলো 1 চা চামচ চিনি। এরপর টক দইটাকে ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন এগুলো ছেড়ে দেব। একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপরে গ্রেভি বানাবো, তার জন্য ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ময়দাটাকে একটু হালকা ভেজে নেব। 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1 চা চামচ মৌরি গুঁড়ো। এখানে আমি মৌরি গুঁড়ো ব্যবহার করেছি, এর পরিবর্তে আপনারা যারা অরিগ্যানো ভালোবাসেন তারা কিন্তু অরিগ্যানোটাও ব্যবহার করতে পারেন। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মৌরি আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে। গ্যাসটা বন্ধ করেই আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। এরপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এরকম তেল ছাড়া হবে ঠিক সেই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা।
এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এটা ঘরে বানানো ফ্রেশ ক্রিম। ঠিক এইরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পরে ভেজে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করেছি, এখন কিন্তু সম্পূর্ণ তৈরি। কি মনে হয় এরকম পদ থাকলে কেউ কি বিষণ্ণ মুখে খাবে? লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখুন কতটা নরম হয়েছে। অপূর্ব।